सम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामि। ओम नमो भगवते रामकृष्णाय। आजकेर এই ধর্মসভায় প্রথমেই भगवान श्री रामकृष्ण देव संघ जननी श्रीमा शारदा देवी युगाचार्य स्वामी विवेकानंद जी महाराज श्रीचरणे भुलुंठित प्रणाम निवेदन करছি। समवेत सकल भक्तमंडलीर उद्देश्ये आश्रम कर्तृपक्षके आंतरिक शुभेच्छा अभिनंदन जानाচ্ছি এবং আজকের এই সভায় বক্তা পূজনীয় মহারাজের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি। এরপর আজকে প্রথমেই পূজনীয় মহারাজকে বরণ করে নেওয়ার পালা। আমাদের আশ্রমের ছাত্রী বরণ করে নেবে ফোঁটা দিয়ে। পূজনীয় মহারাজকে বরণ করে নিচ্ছেন আশ্রমের ছাত্রীরা। आश्रमेर बैच भरिए पूजनीय महाराज के बरण कर निच्छेन आश्रमेर सम्पादक श्री विश्वनाथ मल्लिक महाशय। उत्तरीय महाराज के पढ़िए बरण कर निच्छेन आश्रमेर सदस्य श्री सुप्रिय सरकार महाशय। আমরা আর বিশেষ দেরি না করে পূজনীয় মহারাজের বক্তব্যে প্রবেশ করব। তার আগে সকলের উদ্দেশ্যে অনুরোধ, আপনারা নিজেদের মধ্যে কথাবার্তা বলবেন না, নীরবতা বজায় রাখবেন এবং যাদের কাছে ফোন রয়েছে তারা ফোনটা সাইলেন্ট করে দেবেন যাতে করে অসুবিধা না হয়। পূজনীয় মহারাজ পূজনীয় শ্রীমৎ স্বামী সেবাপরানন্দজি মহারাজ বলবেন শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি এবং অন্যান্য পার্শ্বদবৃন্দের ভাবনা চিন্তায় আধ্যাত্মিক জীবনেই সুখ। মহারাজ। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री जतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय
स्वामिने तापहारिणे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। श्री श्री ठाकुर श्री श्री माँ श्री श्री स्वामीजीर चरणे भुलुंठित प्रणाम निवेदन करछि। नोहारी श्रीरामकृष्ण आश्रम आयोजित এই যে কল্পতরু উৎসব 3 দিন ব্যাপী শুরু হয়েছে, সেই অনুষ্ঠানে আমাকে আসবার যে দুর্লভ সুযোগ এনারা করে দিয়েছেন আশ্রম কর্তৃপক্ষ, তাদের প্রত্যেককে আমি যথাযোগ্য স্থানে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার সাথে যোগাযোগ করেছিল আমার ভাতৃপ্রতিম অর্ক, আমাদেরই রামকৃষ্ণ মিশনের সে ছাত্র, তাকেও আমি আন্তরিক স্নেহ জ্ঞাপন করছি। এবং সম্মুখে যারা উপস্থিত হয়েছেন ঠাকুরমা স্বামীজির ভক্ত গ্রামবাসী বৃন্দ, তাদের সকলকে আমি শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আধ্যাত্মিকতার প্রসঙ্গ, সেটি হচ্ছে ঠাকুরমা স্বামীজি এবং তাদের পার্ষদ বৃন্দের দৃষ্টিতে বা তাদের আদর্শে। আধ্যাত্মিকতা এমন একটি জিনিস যা আমরা যদি পালন করতে পারি তাহলে আমরা যে যে অবস্থায় রয়েছি, যদি আমরা গৃহী হই তাহলে আরো ভালো গৃহী হব, যদি আমরা সন্ন্যাসী হই তাহলে আরো ভালো সন্ন্যাসী হব, গৃহের মধ্যে যারা যা প্রফেশনে আছে, কেউ যদি ভালো ব্যবসায়ী হয় সে আরো ভালো ব্যবসায়ী হবে, কেউ যদি আইনজীবী হয় সে আরো ভালো আইনজীবী হবে, একজন ডাক্তার আরো ভালো ডাক্তার হবে। এই কারণে আমাদের আধ্যাত্মিকতার প্রয়োজন, আধ্যাত্মিক জীবন যাপনের প্রয়োজন। এখন ঠাকুরমা স্বামীজি আমাদের কি নতুন দৃষ্টি, কি নতুন আদর্শ এই আধ্যাত্মিকতা প্রসঙ্গে দিয়ে গেলেন, বসে পড়ো, সেটি আমরা জানবার বা বুঝবার চেষ্টা করব। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আমাদের যে জাগরণের মন্ত্র দিয়ে গেলেন সেটি হচ্ছে মনুষ্যত্ব বোধের জাগরণ, যে সেখানে কেবলমাত্র ঘণ্টা নাড়া নয়, কেবলমাত্র ফুলচন্দন নিয়ে ভগবানের পূজা করা নয়, সেখানে পূজা বলতে, সেখানে উপাসনা বলতে যেটিকে প্রাধান্য দিয়ে থাকা হয় সেটি হচ্ছে একমাত্র মানুষের সেবা। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে ভগবান কেবলমাত্র মন্দিরের মধ্যে তিনি আবদ্ধ নন। পূজার সংজ্ঞায় শাস্ত্রকারেরা বলছেন, যেন তেন প্রকারেণ যস্য অস্য অপি দেহিনা সন্তসং জনেত প্রাজ্ঞ তদেব দেব পূজনম। যেন তেন প্রকারে যে কোনো দেহধারীর মধ্যে যদি আমরা সন্তুষ্টি বিধান করতে পারি তাহলে সেটিই হচ্ছে যথার্থ পূজা। এছাড়া ওই আমরা যে সমস্ত রিচুয়ালিস্টিক পূজা করি সেইগুলো কেবলমাত্র একটি প্রথা মাত্র, কিন্তু যথার্থ পূজা হচ্ছে তখনই যখন আমরা অপরের দুঃখে দুঃখী হতে পারবো, অপরের সুখে নিজেকে সুখী করতে পারবো। অপরের কষ্ট দেখলে ঘরে দরজা বন্ধ করে বসে থাকবো না, অপরের কষ্ট দেখলে আমার যেমন সামর্থ্য, আমি কায়িক অর্থাৎ শরীর দিয়ে হোক, মানসিক আমার মন দিয়ে হোক, চিন্তা ভাবনা দিয়ে হোক, এবং আমার আর্থিক আমার টাকা পয়সা দিয়ে হোক, আমি যেন তার পাশে গিয়ে দাঁড়াই। ঠাকুরমা স্বামীজি আমাদের এই আধ্যাত্মিকতার কথা বারবার করে শুনিয়ে দিয়ে গেছেন। সেই বিখ্যাত লাইন স্বামী বিবেকানন্দ বলছেন যে, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যদি মানুষের মধ্যে ভগবানকে না দেখতে পারি তাহলে ভগবান আমাদের আলাদা করে কোনো পূজায় সন্তুষ্ট হন না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আমরা সকলে বাড়িতে যখন পুজো হয়
যিনি ব্রাহ্মণ তিনি কি করেন না, একটি কালো নুড়ি পাথর নিয়ে আসেন। সেটি কি না, সেটি হচ্ছে আমরা বলি সেটি হচ্ছে নারায়ণ শিলা বা শালগ্রাম শিলা। সেই রকম কালো নুড়ি পাথর প্রচুর পড়ে রয়েছে। সকলের মাথায় ফুল চড়ানো হচ্ছে, জল চড়ানো হচ্ছে, কিন্তু সেই কালো পাথরের মধ্যে একটি পাথর যদি সেই শালগ্রাম শিলা হয়ে থাকে তাহলেই কেল্লা ফতেহ। ঠিক সেরকম আমরা যখন ওই সেবা কার্য করতে যাই, হয়তো 50 জন ব্যক্তির সেবা করছি, কিন্তু ভগবান আমার আপনার কাছে সেই ছদ্মবেশে এসে উপস্থিত হন আমার আপনার পূজা গ্রহণ করবার জন্য। আমি আপনি চিনতে পারি না, তাই আমরা আমাদের সেই অন্তরের শান্তি অনুভব করতে পারি না। আমি একবার এই বছর 2 আগে 21 সালে যখন ইয়াস ঝড় হলো, আমফানের ঠিক পরের বছর গঙ্গাসাগরে রিলিফ করতে গেছি। সেই রিলিফে শত শত মানুষ স্কুলে আশ্রয় নিয়েছে, ফ্লাড সেন্টারে আশ্রয় নিয়েছে। সেখানে গিয়ে যখন তাদেরকে ওই নিজে হাতে ভাত থালায় দেওয়া হচ্ছে, তখন সবাই লাইন দিয়ে আসছেন। একটি বাচ্চা মেয়ে ক্লাস 5 কি 6-এ পড়ে, 3 দিন ধরে খেতে পায়নি। আমরা 3 দিন বাদে তাদের কাছে পৌঁছাতে পেরেছিলাম। 3 দিন ধরে খেতে পারিনি। এমন সে গোগ্রাসে, যে আমরা শব্দটাকে ব্যবহার করি, যখন গরু যে খাবার খায় তখন হাম হাম করে খায়, তো সেই গোগ্রাসে এমনভাবে সেই গরম ফুটন্ত ধোঁয়া উঠছে, সেই ভাতটি খাচ্ছে, না দেখলে বুঝতে পারবেন না সেই জীবন্ত ভগবান কি করে আপনার পূজা গ্রহণ করেন। ঠিক তার পর মুহূর্তেই বাচ্চাদের লাইনের পরে মায়েরা আসছে। একজন মাকে ভাত দিচ্ছি, তো তখন ভাত দিতে দিতে জিজ্ঞেস করলাম যে মা আরেকটু দেব? সেই মা 3 দিন ধরে খেতে পায়নি। 3 দিন ধরে না খেতে পাওয়া অবস্থায় থাকা মা বলছে যে বাবা দিলে তো খেতেই পাবো, থাকলে সবাই পাবে। এটা হচ্ছে আধ্যাত্মিকতা, এটার নাম ভারতবর্ষ। স্বামী বিবেকানন্দ বলছেন ভারতবর্ষের আনাচে কানাচে এই রূপ মায়ের নিদর্শন আমরা ভুয়ো ভুয়ো দেখতে পাবো। এটাকে আমরা বহু দেখতে পাই। এটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের রক্তে, আমাদের শিরায় উপশিরায়, আমাদের রন্ধ্রে রন্ধ্রে আধ্যাত্মিকতা ঢুকে আছে। ঠাকুরমা স্বামীজির দৃষ্টিতে আধ্যাত্মিকতা বলতে আমরা এইটিকেই বুঝি। আরেকটি গ্রামের ঘটনা বলি, যেখানে আমি এসে শুনছিলাম, আমার একটু জল দেবে বাবা। আমি এখানে এসে শুনছিলাম যে এখানে আপনারা কত কষ্ট করে সেই জমি পেয়েছেন, সেই জমি পাওয়ার পরে সেই গাছের তলায় আপনারা স্কুল করেছিলেন, ফ্রি কোচিং সেন্টার শুরু হয়েছিল, তারপরে এখন একটা সেট হয়েছে। এরপরে ধীরে 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 ঠাকুরমা স্বামীজি যখন বসে গেছেন তখন আর তো ভাবনা নেই, এরপরে আস্তে আস্তে স্কুল হবে, কলেজ হবে, আরো কত কি হবে। কারণ স্বামী বিবেকানন্দ বলছেন যে আমি আমার স্বপ্নের ভবিষ্যতের ভারতবর্ষটাকে দেখে যেতে চাই। এইরকমই একটি গ্রামে ঠাকুরমা স্বামীজির ভাবধারায় উদ্বুদ্ধ কয়েকটি যুবক, তারা ঠিক করলো গ্রামে একটি স্কুল নেই, গ্রামের বাচ্চাদের জন্য একটি স্কুল করতে হবে। সেই গ্রামের বাচ্চাদের স্কুল করবার জন্য ঠিক করলো যে বাইরের কোনো মানুষের কাছ থেকে তারা ডোনেশন চাইবে না, গ্রামের মানুষদের কাছে গিয়ে যা ভিক্ষা করে পাবে সেই টাকার দ্বারাই গ্রামে একটি বাচ্চাদের জন্য স্কুল প্রতিষ্ঠা করা হবে। তা তারা ওই যুবক ছেলেরা প্রতিদিন তাদের পড়াশোনার ফাঁকে, তাদের কাজের ফাঁকে তারা ডোনেশন বা টাকা চাঁদা যাই বলেন না কেন, সেটা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করত।
একদিন ঠিক দুপুরবেলা একজন মায়ের ঘরে গিয়ে দাঁড়িয়েছেন সেই কয়েকটি যুবক, যারা স্বামী বিবেকানন্দের দ্বারা উদ্বুদ্ধ। সেই যুবক গোষ্ঠী সেই মায়ের কাছে গিয়ে যখন আর্জি জানিয়েছেন যে মা, আপনি আমাদের কিছু ভিক্ষা দিতে পারেন। কেন ভিক্ষা দেব? না, এই আপনার ভিক্ষার অর্থে আমরা গ্রামে একটি স্কুল করব, সেই স্কুলে আমাদের এই গ্রামের ছেলে মেয়েরা পড়াশোনা শিখবে। তখন সেই মা হাউ হাউ করে কেঁদে ফেলেছেন। কেঁদে ফেলে বলছেন যে বাবা, তোমরা এমন দিনে আমার কাছে ভিক্ষা চাইতে এলে, আমার আজকে তো ঘরে কিছু নেই যে তোমাদেরকে ভিক্ষা দেব। আমি নিজে কিছুক্ষণ আগে ভিক্ষা করে এক মুঠো চাল এনেছি। আমার ঘরে 2টি ছেলে আছে, তাদের মুখেই আজকে খাবার ঠিক মতো পেট ভরা খাবার তুলে দিতে পারবো কিনা জানি না। যখন এরকম মাটি কাঁদছে হাউ হাউ করে, সেই রূপ দেখে কি আর ওই বিবেকানন্দের দ্বারা উদ্বুদ্ধ যুবক তারা কি আর কিছু বলতে পারে? তারা তখন বলছে, না না মা, ঠিক আছে ঠিক আছে, আপনাকে কিছু দিতে হবে না, আপনি ঘরে যান, আমরা অন্যদিন আসবো। বলে যখন তারা বেরিয়ে আসছে, পিছন ফিরেছে, তখন সেই মা সেই যুবক গোষ্ঠীকে একবার ডাকলেন, তোমরা একটু দাঁড়াও। যুবক গোষ্ঠী, সেই যুবক, তরতাজা যুবক, তারা পিছন ফিরে মায়ের দিকে তাকালো। সেই মা বলছেন, এই আপনাদেরই মতো ঘরের একেবারে দরিদ্রা মা, সেই মা বলছেন, বাবা, আমার বহুদিন আমার ছেলেদের নিয়ে কেবল জল খেয়ে দিন কাটাতে হয়, খাবার জোটে না। আজকে তোমরা একটা ভালো কাজের জন্য আমার কাছে ভিক্ষা চাইতে এসেছো। আমি যেইটুকুনি চাল পেয়েছি, সেইটুকুনি চাল আজকে আমি তোমাদের দিয়ে দিতে চাই। সেটা তোমরা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে যে টাকাটা পাবে, সেই টাকাটা না হয় তোমরা এই সেবা কাজের উদ্দেশ্যে আমার নামে লিখো। তখন যুবক গোষ্ঠী আর চোখের জল ধরে রাখতে পারে নাই। তখন তারা তাদের বাড়ির উঠানে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে, প্রত্যক্ষ অনুভব করছে সেই স্বামী বিবেকানন্দের অমোঘ বাণী, যে ভারতবর্ষের আনাচে কানাচে এই মায়েদের মধ্যে কিভাবে আধ্যাত্মিকতা অলরেডি তাদের ভেতর ঢুকে আছে। আমরা যখন এইরূপভাবে কাজ করতে যাই, কাজ করতে নামি, তখন এই প্রত্যক্ষ সাক্ষী যে আপনারা চান বা না চান, আপনাদের মধ্যে সেই আধ্যাত্মিকতার প্রকাশটা অলরেডি রয়েছে। তাহলে কি নেই? শুধু নেই হচ্ছে ওই ঠাকুরমা স্বামীজি তাদের প্রতি গভীর ভালোবাসা। এই গভীর ভালোবাসাটি যখন আসবে, তখন ওই কাজের মধ্যে দিয়েই আমরা মুক্তি লাভ পর্যন্ত করে যাব। সাধু সন্ন্যাসী মহাত্মারা, যোগী ঋষি মুনিরা, যারা বছরের পর বছর, জন্মের পর জন্ম ধ্যান তপস্যা আদি করে মুক্তি লাভ করছে, ঠাকুরমা স্বামীজি আমাদের কাছে এসে তাদের পার্শ্বদবৃন্দদের মধ্যে দিয়ে দেখিয়ে দিলেন যে মুক্তি লাভের সহজ উপায় হচ্ছে একটি, সেটি হচ্ছে কেবলমাত্র মানুষের সেবা, মানুষের পাশে দাঁড়ানো। কিভাবে পাশে দাঁড়ানো যায়? এখন আপনারা বলবেন যে মহারাজ, আমাদের তো বয়স হয়েছে, আমরা মেয়ে মানুষ, তো আমরা কি করে এই আপনার মতো এরকম বেরিয়ে বেরিয়ে গিয়ে কাজ করব? আমাদের বেরিয়ে গিয়ে কাজ করতে হবে না। স্বামী বিবেকানন্দ তার আদর্শ দেখাচ্ছেন। আপনারা যারা ঠাকুরমা স্বামীজির জীবনী পড়েছেন বা এখানে আশ্রমে এসে যদি শোনেন, সেই ছোট্ট বিলে তখন এতই দুরন্ত যে তার মা ভুবনেশ্বরী দেবী তাকে দরজা বন্ধ করে দিয়েছে। দোতলার ঘর, দরজা বন্ধ করে দিয়েছে। তখন স্বামী বিবেকানন্দ সেই ছোট্ট বিলে
তিনি কি করলেন না, ওই দরজা বন্ধ করা অবস্থায় তার ঘরের আলমারি খুলে যত কাপড় ছিল সেই কাপড়গুলো জানলা দিয়ে গলিয়ে দরিদ্র মানুষের জন্য নিচে ফেলে দিলেন। আমি সেই জন্য খুব বলি সবাইকে যে আমাদের কাজ করবার জন্য, আমাদের সেবা করবার জন্য আমাদের না বাইরে যেতে হওয়ার কোনো প্রয়োজন নেই। স্বামীজি শেখাচ্ছেন যদি দরজা বন্ধ করেও যদি আমাদের কেউ রেখে দেয়, তাহলে আমার মনটা যদি তৈরি থাকে, স্বামী বিবেকানন্দ তার একটি কবিতায় লিখছেন যে দাও ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয় সম্বল। স্বামীজি যদি বলতেন ওখানে বা লিখতেন দাও ফিরে নাহি চাও, থাকে যদি অর্থের সম্বল, তাহলে আমাদের একটু গালে হাত দিয়ে ভাবতে হতো। কারণ স্বামী বিবেকানন্দ সেই জন্য আরেক জায়গায় পরিষ্কার করে চিঠিতে লিখছেন যে টাকায় কিছু হয় না, নামেও কিছু হয় না, যশেও কিছু হয় না, ভালোবাসায় সব হয়, ভালোবাসায় সব হয়। যদি আমরা পাশের বাড়ির ব্যক্তিটি খেতে পেল কি পেল না, পাশের বাড়ির ব্যক্তিটি অসুস্থ হয়েছে, সে ডাক্তারের কাছে যেতে পারলো কি পারলো না, সেটি যদি আমরা একটু তার পাশে গিয়ে দাঁড়াই, পাশের বাড়িতে জ্বলেনি উনান, চড়েনি ভাতের হাড়ি, চব্য চস্য লেজ্জ পেয়েতে নিজের ভোজন সারি, চলবে না। আমাদের অপরের কথা ভাবতে হবে, অপরের কথা অনুভব করতে হবে, অপরের দুঃখ হৃদয়ে ধারণা করতে হবে। এখানে অনেক বাচ্চারা আছে, কালকেও শুনলাম যুব সম্মেলন এখানে হয়েছে, তো বাচ্চাদের জন্য বলি বা এটা বড়দের জন্য খুব প্রযোজ্য, আপনারাও শেখাতে পারেন। আমাদের রামকৃষ্ণ মিশন সারগাছি একটি অত্যন্ত গ্রামে রামকৃষ্ণ মিশন মুর্শিদাবাদে। তো সেই সারগাছি রামকৃষ্ণ মিশনে টিফিন হয়েছে। একটি ছাত্র সঙ্গে সঙ্গে ওই টিফিন বক্সটা নিয়ে হেডমাস্টার মহারাজের ঘরে ছুটে গিয়েছে, গিয়ে বলছে মহারাজ, শুধু মহারাজ বলে ডেকেছেন। তো তখন মহারাজ বলছেন কি রে, তোর আজকে টিফিনটা কেউ বুঝি খেয়ে নিয়েছে, টিফিন বক্সটা যেহেতু হাতে দেখছে। তখন সেই ছাত্রটি মহারাজকে বলছে মহারাজ, আজকে আমার মা একটু ভালো টিফিন দিতে পেরেছে, কারণ ওখানে এতই হতদরিদ্র এলাকা যে ভালো টিফিন দেওয়ার ক্ষমতা নেই। তো সেই জন্য সেই ছাত্রটি বলছে আজকে আমার মা একটু ভালো টিফিন দিতে পেরেছে। মহারাজ, আমার বন্ধুকে খেতে বলছি, খাচ্ছে না, আপনি একটু বলুন ও যেন খায়। এটি হচ্ছে ঠাকুরমা স্বামীজির আমাদের ভাবাদর্শ। আমরা বুঝি যে যদি আমরা অপরের সাথে কোনো কিছু ভাগ করে নিতে পারি, অপরের কাছে যদি আমরা অপরকে দিতে পারি, তাহলে আমাদের হৃদয়ে এমন আনন্দ অনুভব করব যে আনন্দ হাজার কোটি টাকা থাকলেও আমরা সেই আনন্দের স্বাদ কখনো অনুভব করব না। কখন সেই আনন্দ থাকা যায়, কখন সেই আনন্দ পাওয়া যায় না, আনন্দ তখনই পাওয়া যায় যখন আমরা অপরকে খুশি করব। এখন আপনি বলবেন যে মহারাজ, এই যে সমাজে থাকি, তাহলে কত লোক কত খারাপ কথা বলে, কত খারাপ ব্যবহার করে, তা মহারাজ এদেরকে কি করে আনন্দ দিই? মহারাজ এদের সাথে তো আমাকে একটু খারাপ ব্যবহারই করতে হবে। দেখুন আমাদের শহর বাজারে, হ্যাঁ আমি তো কলকাতার ওদিক থেকে আসছি, আমাদের শহর বাজারে জানেন তো বড় বড় সব দোকান, হ্যাঁ সেখানে এই দুর্গাপুজোর সময় মায়েরা সব শাড়ি টাড়ি কিনতে যায়। তো দেখবেন শাড়ির দোকানে যখন কেউ গেছে, তখন যে মালিক সে হয়তো আলাদা করে একটা জায়গায় বসে আছে, ক্যাশ কাউন্টারে বসে আছে, আর যে কর্মী সে একটার পর একটা শাড়ি খুলে দেখিয়ে যাচ্ছে, দেখিয়ে যাচ্ছে, দেখিয়ে যাচ্ছে। মায়েদের তো পছন্দ একটু মানে সহজে হয় না, এটা বলা হয় আর কি, আপনাদের বলছি না, শহর বাজারের মায়েদের কথা বলছি। তো তখন সেই মায়েরা খালি নাক কোচকে, না এটা পছন্দ না, না এটা পছন্দ না। এবার যে কর্মী না, যে একের পর এক শাড়ি খুলছে, সে তো ভাবছে একটু পরে তো যদি একটাও শাড়ি না নেয় তাহলে আমাকে এগুলো ভাঁজ করতে হবে। সে প্রচন্ড বিরক্ত হচ্ছে, জানেন তো।
যে আমাকে এতগুলো শাড়ি খোলাচ্ছে, কিছুতেই পছন্দ হচ্ছে না, কিন্তু সে তার সামনে দাঁড়িয়ে থাকা কাস্টমারকে কিচ্ছু বলতে পারছে না। সে সেই বিরক্তিকর অবস্থাতেও হাসি মুখে বলছে আরেকটা দেখাই, যাতে আরেকটা পছন্দ হয় আর কি। কেন? তার চোখটা রয়েছে তার মালিকের দিকে, ওই ক্যাশ কাউন্টারে বসে আছে মালিকের দিকে। সে যদি এখানে বিরক্তি প্রকাশ করে, জানে নয় আমার চাকরিটা চলে যাবে, আর নয় মাসের শেষে বেতনটা পেতে আমার দেরি হবে। ঠিক সেরকম আপনার সাথে কে খারাপ ব্যবহার করলো আর কে খারাপ ব্যবহার করলো না, তার সাথে কোনো লেনা দেনা আমাদের নেই, জানেন তো। আমাদের মালিক ওইখানে বসে আছে, আমাদের দৃষ্টিটা যদি ওইদিকে থাকে, উনি খুশি হচ্ছেন কিনা আমাদের সবসময় দেখতে হবে। যদি উনি খুশি হন, তাহলে যতই আমরা বিরক্ত হই না কেন এই সম্পর্কগুলোর মধ্যে, তাতে কিচ্ছু এসে যাবে না, তিনি খুশি হলেই হলো। শাস্ত্রে বলা হচ্ছে তসমিন তুষ্টে জগৎ তুষ্টাম। যদি আমরা তাকে তুষ্ট করতে পারি, ভগবানকে যদি আমরা তুষ্ট করতে পারি, তাহলে আমরা সকলকে তুষ্ট করতে পারব। এবার আপনি বলবেন যে মহারাজ, আমি তো একজনকে খুব ভালোবাসি, আমি আমার ছেলে, আমার মেয়ে, আমার প্রিয়জন, আমার আত্মীয় স্বজন, তাদেরকে তো আমি খুব ভালোবাসি, কিন্তু ওরা তো আমাকে ভালোবাসে না, ওরা তো আমাকে দুঃখ দেয়, তাহলে কি করে কি হবে না? তখন আমরা যাকে ভালোবাসি সেই ভালোবাসা প্রতিদানে আমরা ভালোবাসা চাইছি, ঠিক কিনা? চাই কিনা? সবাই চান তো? আমরা যাকে ভালোবাসছি, আমরা ছেলেটাকে বড় করছি, ছেলে আমায় বড় হয়ে দেখবে, আমরা এই প্রতিদানে ভালোবাসছি। কিন্তু একটু খুব ভালো করে বিচার করুন, দেখুন সহজ সহজ এক্সাম্পল দিচ্ছি। আপনি ব্যাংকে গিয়ে টাকা রেখেছেন, ঠিক আছে, আপনি ধরুন 5,000 টাকা ব্যাংকে গিয়ে রাখলেন, একেবারে কড়া কড়া 500 টাকার নোট গিয়ে ব্যাংকে 5,000 টাকা আপনি জমিয়ে রেখে এলেন। এক সপ্তাহ বাদে আপনার সেই টাকার প্রয়োজন হলো, কোনো কারণে আপনার বাড়িতে টাকার প্রয়োজন হলো, আপনি ব্যাংকে গেলেন, গিয়ে আবার একটা উইথড্রল স্লিপে নিলেন, নিয়ে সেখানে 5,000 টাকা লিখলেন। এইবার আপনাকে যখন ব্যাংক কর্তৃপক্ষ টাকা দিচ্ছে, তখন 100 টাকার নোট, 200 টাকার নোট, সেগুলো মোটেই পরিষ্কার নয়, সেই নোটগুলো দিচ্ছে। এখন আপনি যদি সেই ব্যাংকে গিয়ে বলেন আমি তো এইসব নোট নেব না, আমি 500 টাকার করকরে নোট দিয়েছি, এখন আমাকে ওই নোটগুলোই দিতে হবে, ব্যাংক কর্তৃপক্ষ তখন আপনাকে বোঝানোর চেষ্টা করবে, দেখুন আপনি আমাদের 5,000 টাকা জমিয়ে রেখেছিলেন, আপনি 5,000 টাকা তুলতে এসছেন, আপনাকে 5,000 টাকা দিয়ে দেবো, কিন্তু কি নোট দেব সেটা তো আমাদের কাছে যা আছে আমরা সেটাই দিতে পারবো, ওই নোট তো আর এখন নেই। ঠিক সেরকম আপনি ভালোবাসাটা ইনভেস্ট করে দিয়েছেন একজনের প্রতি বা জগতের প্রতি, এইবার সেই ব্যক্তির কাছ থেকেই আপনি যে ভালোবাসা পাবেন এমনটা কিন্তু কখনো আশা করতে যাবেন না। তখন এই নোটগুলো চেঞ্জ হয়ে যাবে, অন্য ব্যক্তিরা দেখবেন আপনাকে ভালোবাসছে, ঠাকুরমা স্বামীজি তখন আপনাকে এত ভালোবাসা দেবেন, সেই ভালোবাসা নিতে পারবেন না। কিন্তু আমাদের সমস্যাটা কোথায় জানেন তো? সেই ভালোবাসাগুলো আমরা দেখি না, আমরা দেখি আমি যাকে ভালোবেসেছি সে কেন আমাকে ভালোবাসছে না, এই জন্য আমাদের এত দুঃখ। এই যে আমাদের দুঃখের কারণ আমরা নিজেরা নিজে। যদি আমরা জগতের অপরের ব্যক্তির কাছ থেকে ভালোবাসা পাচ্ছি, সেই ভালোবাসাটাকে যদি আমরা নিতে পারি, তাহলে আমরা ভীষণ সুখী থাকবো। কিন্তু আমরা চাইছি, আমরা ভেবে নিয়েছি যে আমি যাকে ভালোবেসেছি সেই আমাকে ভালোবাসবে, না, এটা হবে না। এই আধ্যাত্মিকতার জীবন হচ্ছে এইরূপ জীবন যে দাও ফিরে নাহি চাও, কেবল দেওয়ার জন্যই আমরা এসেছি। তাহলে এখন আপনারা সব ভক্ত মানুষ, বাড়িতে পুজো আচ্ছা করেন, ভক্তি করেন, ভগবানকে ভালোবাসেন, ভগবানের আরাধনা করেন। এখন বলবেন মহারাজ যে এত ভগবানকে ডাকি কিন্তু আমাদের দুঃখ তো দূর হয় না। যদি আপনারা সারদা মায়ের জীবন দেখেন, মায়ের গোটা জীবনটা দুঃখে ভরা, জানেন তো। সেই মা বলছেন, একটা কথা মনে রাখবেন, সব কথা যদি ভুলেও যান, আজকের আমার এই আলোচনা বক্তব্যের এই কথাটা মনে রাখবেন যে শ্রী শ্রী মা একটা কথা বলেছেন,
মা বলছেন, দুঃখই তো বাবা ভগবানের দয়ার দান, দুঃখই তো ভগবানের দয়ার দান। সারদা মা বলেছেন কেন না, সেই মহাভারতের কাহিনীতে আছে, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল তখন কুন্তী মহারানী, সেই পাণ্ডব পুত্রের মাতা কুন্তী মহারানী কৃষ্ণর কাছে যখন গিয়ে দাঁড়ালেন, ভগবান কৃষ্ণ বললেন যে তুমি কিছু বর লও, তুমি কিছু প্রার্থনা করো, চেয়ে নাও। তখন কুন্তী মহারানী ভগবান কৃষ্ণকে বললেন যে হে ভগবান কৃষ্ণ, তুমি আমাকে যদি কিছু দিতেই হয় তাহলে আমাকে দুঃখ দাও, আমাকে সুখ দিও না, আমাকে দুঃখ দাও। কেন? ভগবান প্রশ্ন করলেন কেন? তখন ভগবানকে পরিষ্কার উত্তর দিচ্ছেন, সুখে যদি থাকি তাহলে যে তোমায় ভুলে যাব। সুখে যদি আমাদের ভগবান রাখেন তাহলে আমরা ভগবানকে ভুলে যাব, কিন্তু ভগবান যদি আমাদেরকে দুঃখে রাখেন তাহলে আমরা ভগবানকে মনে রাখব, ভগবানকে প্রার্থনা করব। সেই জন্য একটি কথায় আছে, যে করে আমায় আস তার হবেই সর্বনাশ, তবু সে যদি না ছাড়ে আমার আস তবে তার হব আমি দাসেরও দাস। একজন বৃদ্ধা মা বাজার বিক্রি করে, তা বাজার বিক্রি করে, তার কাছে তত বাটখারা টাটখারা নেই, তা তখন সে একটা ওই নুড়ি পাথর তুলে এনে ওই দিয়ে ওজন করে, তার লোকে বেশ ভক্তি ভরে ভালোবেসে ওই রকম বয়স্কা মা বিক্রি করছে বলে নিয়ে নেয়, জিনিসপত্র নিয়ে নেয়। তো তখন সেই বুড়িমার কাছে এক ব্রাহ্মণ, জল দাও, এক ব্রাহ্মণ গেছে বাজার করতে। তা বাজার করতে গিয়ে যখন সে দেখছে যে ওই নুড়ি পাথরগুলোর মধ্যে যে নুড়ি পাথর রয়েছে সেটির মধ্যে একটি হচ্ছে নারায়ণ শিলা, নারায়ণ শিলা রয়েছে। তখন সেই ব্রাহ্মণ বলছেন যে দেখো বুড়িমা, তুমি আমায় এই পাথরটা দিয়ে দাও, আমি তোমায় একটা বাটখারা কিনে এনে দিচ্ছি। তা তিনি তখন কি করলেন না, ওই বাটখারা কিনে এনে নুড়ি পাথরটা নিয়ে চলে গেছেন। সে তো চিনেছে, বাড়িতে গিয়ে সুন্দর করে একেবারে ওই ভগবান বিষ্ণুর প্রতিষ্ঠা করেছেন। যেই দিন প্রতিষ্ঠা হয়ে গেল সেই দিন রাত্রিবেলা ভগবান স্বপ্ন দিচ্ছেন সেই ব্রাহ্মণকে, ও হে ব্রাহ্মণ, তুমি আমায় যেখান থেকে নিয়ে এসেছিলে আমায় সেখানে গিয়ে রেখে এসো, না হলে তোমার গোয়ালে যতগুলো গরু আছে সব গরুগুলো মরে যাবে। ব্রাহ্মণ রেখে এলো না। পরের দিন সকালবেলা গিয়ে দেখছে যে ওই যতগুলো গোয়ালে গরু ছিল সব গরুগুলো মরে গেছে। আমরা হলে কি করতাম বলুন? আগে বাবা ওটাকে বিদায় করতাম, কে সর্বনাশ চায়, তাই না? তো সেই জন্য ব্রাহ্মণ কি করলেন যে না, তাকে তো বিদায় করলেনই না, বরং আরো ভগবানের সেবাটাকে বাড়িয়ে দিলেন, একনিষ্ঠভাবে সেবা করছে। সেই দিন রাত্রে আবার ভগবান স্বপ্ন দিয়েছেন। স্বপ্ন দিয়ে ভগবান বলছেন যে দেখ, তুই আমায় রেখে এলি না তো, যেখানে ছিলাম সেখানে রেখে আয়, না হলে কালকে তোর স্ত্রী মারা যাবে। পরের দিন সকালবেলা উঠে দেখছে স্ত্রী মারা গেছে। তা ভগবানকে যেখান থেকে এনেছিল সেখানে রেখে এলো না, আরেকটু সেবা বাড়িয়ে দিল। আবার সেদিন রাত্রিবেলা স্বপ্ন দিয়ে ভগবান বলছেন যে এখনো তোকে সাবধান করছি, আমি যেখানে ছিলাম তুই আমার সেখানে রেখে আয়, না হলে কালকে তোর ছেলে আর মেয়েটা মারা যাবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে যে তার ছেলে আর মেয়ে মারা গিয়েছে, কিন্তু সে ভগবানকে ওই বুড়িমার কাছে রেখে আসেনি, সে আরেকটু সেবা বাড়িয়ে দিল। সেদিন রাত্রে আবার ভগবান তাকে স্বপ্ন দেখা দিল, দেখা দিয়ে বলছেন যে দেখ, তুই তো আমার কথা শুনছিস না, কালকে তোর মাথায় বজ্রাঘাত হয়ে মৃত্যু হবে। তা তখন সেই ভক্ত ব্রাহ্মণ সকাল থেকে ভগবানের খুব করে পূজা করলো। পূজা করবার পরে ভগবানকে মাথায় নিয়ে এসে বসে আছে। তা বজ্র এসেছে,
তা বজ্র এসে, ভগবান কি বলেছিলেন যে তোর মাথায় বজ্রাঘাত হয়ে মৃত্যু হবে। তা এখন বজ্র এসে দেখছে মাথাতে তো ভগবান বসে আছে, তাহলে আর কি করে মাথায় সে আঘাত করবে। বজ্র এসে ফিরে চলে গেল। ভগবান তখন তার সেবায় সন্তুষ্ট হয়ে সেই ভক্ত ব্রাহ্মণকে দেখা দিয়ে বলছেন যে আমি তোর সেবায় সন্তুষ্ট, তোর কাছ থেকে আমি যা যা কেড়ে নিয়েছিলাম তার দ্বিগুণ আমি তোকে ফেরত দিচ্ছি। এই হচ্ছে ভগবানের একনিষ্ঠ সেবা। যদি আমরা ঠিক ভাবে এই এখানে যখন ঢুকলাম তখন বলা হচ্ছিল যে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ঠাকুরের বাসন মাজে, এখানটা ঝাঁট দেয়, এখানটা পরিষ্কার করে। আমি বলবো আরেকটু বেশি করে করুক। যদি ঠাকুরের মায়ের স্বামীজি ঠিক করে সেবা করে তাহলে তার জীবনের উন্নতি রোধ করবার ক্ষমতা এই ত্রিভুবনে কারণ নেই। আমরা যদি ঠিকভাবে তার সেবা করতে পারি, কেউ ঠাকুরের ফুলটা তুলে সেবা করছে, কেউ ঠাকুরের মালাটা গেঁথে সেবা করছে, কেউ ঠাকুরকে কাপড় পরিয়ে সেবা করছে, কেউ ঠাকুরের জায়গাটা ঝুল হয়ে গেছে সেই ঝুলটা পরিষ্কার করছে, কেউ ঠাকুরের ছবিটাকে সকাল সন্ধ্যা সুন্দর করে পুছে দিচ্ছে। যে যেরূপ ভাবে সেবা করবে ঠাকুর মা স্বামীজি তাকে সেই উন্নতির শিখরে পৌঁছে দেবেন। এবং জীবনের পরিশেষে মা আমাদের কথা দিয়েছেন যে জীবনের শেষ দিনে তাকে তো নিতে আসতেই হবে, তাকে তো নিতে আসতেই হবে। তাকে মানে ঠাকুরকে। ঠাকুর আমাদের জীবনের শেষ দিনে নিতে আসবেন। আমরা কি জানি আমাদের জীবনের শেষ দিন কোনটি? কেউ জানি না। কো জানাপি কশ্যতি মৃত্যু কাল ভবিষ্যতি। আমরা কেউ জানি না যে আমাদের কখন এসে যমরা চুলের মুঠি ধরে টেনে নিয়ে চলে যাবেন। সেই জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে যদি আমরা কনসাসলি সচেতনভাবে যদি ঠাকুর মা স্বামীজির সেবা করতে পারি তাহলে আমাদের সেই মৃত্যু ভয় থেকে নিজেরা অতিক্রম করে যাব। এটা আমাদের বারবার করে মনে রাখতে হবে। উত্থায় উত্থায় বৌদ্ধভ্যাম কি মধ্যে সুকৃতম কৃতম আয়ুষ খণ্ড মাদায় রবি অস্ত গমিষ্যতি। রবি মানে সূর্য। এই সূর্য এই যে এখন অস্তাচলে গমন করেছে, সেই সূর্য অস্তাচলে যাচ্ছে যখন আমাদের প্রত্যেকের জীবন থেকে একটা করে আয়ু নিয়ে চলে যাচ্ছে। আমি আপনি একটা দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। সেই জন্য বলা হচ্ছে যে উত্থায় উত্থায় বৌদ্ধভ্যাম। সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করো যে কি মধ্যে সুকৃতম কৃতম, আজকে আমরা কি ভালো কাজ করছি। আবার রাত্রিবেলা চিন্তা করুন যে সারাদিনে আমরা কি ভালো কাজ করলাম। ভালো কাজ করার প্রথম উপায়টা কি জানেন? প্রথম উপায়টা হচ্ছে আমাদের এই জিহ্বার সংযম। আপনারা একটু ভালো করে যদি খেয়াল করেন দেখবেন এই জগতে যত ধারালো অস্ত্র হয়েছে, ধাতব অস্ত্র হয়েছে, তা দিয়ে যদি মানুষকে আঘাত করা হলো, সেই আঘাত সারিয়ে নেবার জন্য ডাক্তারি ট্রিটমেন্ট আছে। অপারেশন করা হলো, ব্যান্ডেজ করে দেওয়া হলো, মেডিসিন দেওয়া হলো, এবার রোগটা সেরে যাবে। কিন্তু মানুষকে এই জিহ্বা দিয়ে যদি আঘাত করা হয়, সেই আঘাত দূর করবার জন্য আজকের বিজ্ঞান এত উন্নত হয়নি যে কোনো ওষুধ বার করতে পেরেছে। ঠিক কি না? সবাই মানতে রাজি তো? তাহলে আমাদের মানুষকে খুশি করবার জন্য কি করতে হবে? শুধু আমাদের এই জিহ্বার সংযম করতে হবে। এই জিহ্বা দিয়ে আমরা যেন কাউকে আঘাত দিয়ে না ফেলি। সেই জন্য সারদা মা বলছেন অপ্রিয় সত্য কথা বলতে নেই। সত্য কথা যদি অপ্রিয় হয়, প্রিয়ম ব্রুয়াত সত্যম ব্রুয়াত মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম। যে সত্য কথা বলবে, প্রিয় কথা বলবে, কিন্তু অপ্রিয় সত্য কথা বলবে না। এইবার আসি যে সারদা মা আমাদের কিভাবে সংসারে থাকতে বলেছে। সেই সংসারে থাকার মূল চাবিকাঠিটা হচ্ছে এটাই। সংসারে সুখ ফেরাতে চান তো সবাই? কি চান কি চান না?
বলতে হবে হ্যাঁ না না। সংসার হচ্ছে দাবানলের অগ্নি জ্বলছে, সংসারে সুখ ফিরবে কেমন করে? সেইখানে সারদা মা বলছেন যে দেখো, রাস্তাঘাটে যখন চলবে তখন এই চোখ আর কানটা খোলা রাখবে, চোখ আর কানটা খোলা রাখবে, এই মুখটা বন্ধ রাখবে। ভগবান দেখুন সৃষ্টির আদিকাল থেকে আমাদের চোখ দিয়েছে কটা? দুটো। কান দিয়েছে কটা? দুটো। মুখ দিয়েছে কটা? একটা। সেই ভগবান বুঝিয়ে দিচ্ছেন দেখবে বেশি, শুনবে বেশি, বলবে কম। সেই জন্য একটা কথা আছে না, বোবার কোনো শত্রু নেই। এই বোবা হতে বলছি না, কিন্তু মা বললেন, আমাদেরকে শেখালেন, এই সংসারে থাকতে গেলে বাবা স স স সহ্য করো, সহ্য করো, সহ্য করো। সহ্যের সমান গুণ নেই, সন্তোষের সমান ধন নেই। মায়ের এক ভাই, এখান থেকে তো জয়রামবাটি বেশি দূর নয়, সেই জয়রামবাটিতে মায়ের ভাই কালী মামা, সেই মায়ের ভাই বাজার করতে দিলেই না বাজারের কিছু পয়সা সরাতো। তা মায়ের যারা সঙ্গিনী রয়েছেন তারা মাকে এসে নালিশ করলেন যে মা, যে তোমার এই ভাইকে বাজার করতে দিও না, কেন না ও টাকা সরায়। তখন মা কি বললেন জানেন? মা বলছেন যে দেখো বাবা, ওকে দিয়ে আমার কত কাজ হয়, ওকে দিয়ে আমার কত কাজ হয়। বলে যে কথাটা বললেন না, সেটা একেবারে আপনাদের জন্য একদম মোক্ষম ওষুধ, জানেন তো। মা বললেন সংসারে থাকতে গেলে প্রয়োজনে ছাগলের পায়ে ফুল দিয়ে নমস্কার করতে হয়। সংসারে থাকতে গেলে প্রয়োজনে ছাগলের পায়ে ফুল দিয়ে নমস্কার করতে হয়। মা বলছেন, সারদা মা বলছেন এই কথা। তাহলে বুঝতে পারছেন তো যে সংসারটি সুখী করবার জন্য আমাদের কতখানি সহ্য শক্তির প্রয়োজন। আমরা যদি সবসময় উগ্র মেজাজ সম্পন্ন হয়ে থাকি, তাহলে কি সংসারে শান্তি ফিরবে? কখনো সংসারে শান্তি ফিরবে না। ওই যে প্রথম যেটা শুরু করলাম, আপনাদের মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা, কিন্তু ঠাকুরমা স্বামীজির প্রতি গভীর ভালোবাসাটা অভাবের জন্যই আমাদের সংসারগুলোতে শান্তি নেই। আমরা কখন সহ্য করতে শিখব? যখন ঠাকুরমা স্বামীজিকে আমরা গভীরভাবে ভালোবাসতে পারবো। যদি আমি সহ্য করতে পারি, তাহলে খুশি কে হবে? ঠাকুরমা স্বামীজি খুশি হবেন। ঠাকুরমা স্বামীজি খুশি হলে কি হবে? না আমাদের শেষ সময় তিনি নিতে আসবেন। আমাদের ওই পুনরপি জননাম, পুনরপি মরণাম, পুনরে জঠরে শয়নে স্বপনাম, এটার বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না। ঠাকুরমা আমাদেরকে নিতে আসবেন। তো সেই জন্য আমাদের মনে রাখতে হবে যেন আমরা কোনোভাবে আমরা অপরকে আঘাত না করে ফেলি। একটা সত্য ঘটনা বলি, এই কিছু বছর আগের ঘটনা। আমাদের কলকাতাতে একটি রামকৃষ্ণ মিশনের হসপিটাল আছে, তার নাম হচ্ছে শিশু মঙ্গল হসপিটাল, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান। সেখানে এক মা, তার পা প্রচন্ড পরিমাণে ফুলে গেছে, অপারেশন করতে হবে, তিনি ভর্তি হয়েছেন। ঠিক আছে, তিনি ভর্তি হয়েছেন, অপারেশন হলো। অপারেশন হয়ে যাওয়ার পরেও তার পায়ের রোগ ভালো হচ্ছে না। হঠাৎ করে একদিন রাত্রিবেলা, ভোর রাত্রে তিনি হাউ হাউ করে কাঁদছেন, আর ওখানকার নার্সদের ডাকছেন, ডেকে বলছেন যে আমার বাড়ির কাজের মেয়েটিকে ডেকে পাঠাও, আমার বাড়ির কাজের মেয়েটিকে ডেকে পাঠাও। তারা তখন হতভম্ব হয়ে ওখানকার মহারাজদের খবর দিল। মহারাজরা এলেন তার কেবিনে, এসে বলছেন যে মা আপনি এরকম করছেন কেন? যে আমাদের এখানকার নার্সরা কি আপনার ঠিকমতো সেবা করতে পারছে না, সেই জন্য বাড়ির কাজের মেয়েটিকে ডাকতে চাইছেন? বলছে না, ওই জন্য না, তবু আপনি একবার ওকে ডেকে পাঠান। একই প্রার্থনা করে যাচ্ছে। তো তখন ওই বাড়ির কাজের মেয়েটিকে ডাকা হলো। যেই মুহূর্তে কাজের মেয়েটি সামনে এসেছে, সঙ্গে সঙ্গে সেই অসুস্থরত মা তার হাত জোর করে তার কাছে ক্ষমা চাইছেন, মা তুই আমাকে ক্ষমা করে দে, মা তুই আমাকে ক্ষমা করে দে। তো এইরকম একটা আচরণ করছে। তা আচরণ করা দেখে মহারাজরা জিজ্ঞেস করছেন যে আচ্ছা,
যে এরকম আপনি কেন করছেন? তখন সেই মা বলছেন, 6 মাস আগে এই বাড়ির কাজের মেয়েটির সাথে আমি একটি দুর্ব্যবহার করে ফেলি। ওই মেয়েটি আমার কাছে ছোটবেলা থেকে বাড়িতে কাজ করে, আমাকে মায়ের মতো শ্রদ্ধা করে, মা বলে ডাকে। কিন্তু সেদিন আমি এত রেগে গেছিলাম, ও ঘর মুছছিল, সেই ঘর মোছার যে নোংরা জলের বালতিটা আমি একটু পা দিয়ে ঠেলে দিই, আর এই নোংরা জলটা ওর গায়ে গিয়ে লাগে। কিন্তু ও না দুঃখ পেয়েছে ঠিকই, লুকিয়ে কেঁদেওছে, কিন্তু আমাকে মা বলে শ্রদ্ধা করে, তো আমাকে কিছু বলেনি। তাহলে এরকম আচরণ কেন? এবার আসল কথাটা। তখন বলছেন, গতকাল রাত্রে সারদা মা আমাকে স্বপ্ন দিলেন। স্বপ্নে দেখা দিয়ে সারদা মা বললেন যে দেখ, তুই যতক্ষণ না তোর বাড়ির কাজের মেয়েটির কাছে ক্ষমা চাইবি, ততক্ষণ পর্যন্ত তোর পায়ের অসুখ ভালো হবে না। এই কিছু বছর আগের ঘটনা বলছি। তাহলে বুঝতে পারছেন যে ঠাকুর মা স্বামীজি আমাদের কিভাবে সব সময়ের জন্য পর্যবেক্ষণ করছেন। আমরা ভালো কাজ করলে যেমন আমরা ভালো ফল পাবো, তেমনি অপরকে দুঃখ দিলে, অপরকে আঘাত দিলে আমাদের ঠাকুর মা স্বামীজি তার শাস্তি দেবেন বই কি। সেই জন্য খুব সাবধান। ওই আমি এই কয়েক মাস আগে বাংলাদেশে গেছিলাম, তো সেখানে বক্তৃতা দিতে যাওয়ার জন্য তখন ভাবছিলাম কি বলবো মানুষজনকে। তো তখন দেখলাম ওখানে এখন আশ্রমগুলোতেও লেখা থাকে আপনি সিসিটিভি ক্যামেরার আওতাধীন। ঠিক আছে, শপিং মলের মতো এখন আশ্রমগুলোতে লিখতে তারা বাধ্য হচ্ছে। আমি বললাম এইটা নিয়ে বলা যেতে পারে। আমি তখন ওদেরকে বললাম যে দেখুন, আমাদের সব থেকে বড় সিসিটিভি ক্যামেরা হচ্ছে আমাদের ঠাকুর মা স্বামীজি, আমাদের প্রভু জগন্নাথ। তার চোখে পাতা নেই তো, প্রভু জগন্নাথের চোখে পাতা নেই। আর জগন্নাথ আর শ্রীরামকৃষ্ণদেব এক। সেই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব কোনোদিন পুরীতে যেতে পারেননি। ঠাকুর বলছেন পুরীতে গেলে আমার শরীর আর থাকবে না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব আর ভগবান জগন্নাথ তারা এক। তো সেই জন্য তাদের থেকে বড় সিসিটিভি ক্যামেরা আর কিছু নেই। আমরা কত লুকিয়ে অন্যায় করব। আমরা ভাবছি একে একটুখানি ওই ছোট্ট করে খিঞ্চি কেটে দিই, কেউ তো দেখতে পেল না। কিন্তু এটা জেনে রাখুন, স্বামী বিবেকানন্দ বলছেন জগতের কল্যাণে জগতের সকলকে হত্যা করা দোষ নয়, কিন্তু নিজের আনন্দ স্ফুরণে বা নিজের স্বার্থ পূরণের জন্য অপরকে চিমটি কাটা মহাপাপ। স্বামী বিবেকানন্দ বলেছেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, তোমার সামনে যারা রয়েছে তুমি সকলকে হত্যা করো, সেটা পাপ নয়, জগতের কল্যাণে, কিন্তু নিজের স্বার্থে অপরকে চিমটি কাটা মহাপাপ। স্বামী বিবেকানন্দ আমাদের বলে গেছেন। তো সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন কোনোভাবে যেন তেন প্রকারে আমাদের শরীর দ্বারা, আমাদের মন দ্বারা, আমাদের বাক্যের দ্বারা আমরা যেন অপরকে আঘাত না দিয়ে ফেলি। এটা যদি একেবারে ছোট্ট বয়স থেকে আমরা যদি শিখতে পারি, তাহলে দেখবেন আমাদের সংসারটা প্রথমে ঠিকভাবে রচনা করতে পারবো। তারপরে সংসারটা থেকে আমাদের গ্রাম, আমাদের গ্রাম থেকে আমাদের সমাজ, আমাদের সমাজ থেকে আমাদের জেলা, রাজ্য, গোটা দেশ, গোটা বিশ্ব, এইরূপভাবে একেবারে সুন্দর মানুষে ভরে যাবে। কিন্তু প্রথম শুরু করতে হবে আমার বাড়ি দিয়ে, আমার নিজেকে দিয়ে। তার জন্য চাই সেই হচ্ছে ঠাকুরমা স্বামীজির প্রতি আমাদের গভীর ভালোবাসা। ঠাকুরমা স্বামীজি আমাদের এসে এইটি শেখাচ্ছেন এবং তার পার্শ্ববৃন্দদের দিয়ে বলছেন যে কেমন করে তাকে ভালোবাসতে হয়। যদি একবার তাকে আমরা ভালোবেসে ফেলতে পারি, ভালোবাসা মানে কি না, তাকে আমরা খুব করে মন প্রাণ দিয়ে ডাকবো। তার ঠাকুরের পার্ষদ স্বামী তুরীয়ানন্দজি তিনি বলছেন যে আমাদের কাজ হচ্ছে কেবল মা 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 বলে ডেকে যাওয়া। কেন মাকে ডাকবো না? আপনারা এটা শিখিয়ে যাচ্ছে, এটা সিক্রেট জিনিস। হ্যাঁ,
সেটা হচ্ছে আপনাদের যখন কোনো দুঃখ আসবে, কোনো সমস্যা আসবে, তখন ঠাকুরের কাছে প্রার্থনার পাশাপাশি বেশি করে মায়ের কাছে প্রার্থনা করবেন। যদি মায়ের কাছে বেশি করে প্রার্থনা করতে পারেন, ঠাকুর প্রার্থনা না একটু দেরিতে মঞ্জুর করেন, কিন্তু মা একেবারে সঙ্গে সঙ্গে আমাদের প্রার্থনা মঞ্জুর করেন। মা আমাদের কথা দিয়েছেন যে মা থাকতে তোমাদের আর ভয় কি, তোমরা জেনো তোমাদের একজন মা আছেন। সেই মা কিরকম জানেন তো? এই সত্যিকারের মা, জন্ম জন্মান্তরের মা। আমাদের শুধু এ জন্মের মা নয়, আমাদের একবারে জন্ম জন্মান্তরের মা হচ্ছেন তিনি। তো সেই হরি মহারাজ স্বামী তুরীয়ানন্দজি বলছেন আমাদের কাজ হচ্ছে সেই মা 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 বলে ডেকে যাওয়া। এই ডাকতে ডাকতে যদি একটা ডাক ডাকার মতো হয়ে যায় তাহলেই কেল্লা ফতে, ওনার ভাষায়। যে আমরা যদি আন্তরিকভাবে কেবল মাকে ডাকতে পারি, মায়ের কাছে প্রার্থনা করতে পারি, তাহলেই কিন্তু মা আমাদের ডাকে সাড়া দেবেন, মা আমাদের প্রার্থনা মঞ্জুর করবেন, মা আমাদেরকে কোলে তুলে নেবেন। মা নিজে মুখে বলছেন আমি সতেরো মা, আমি অসতেরো মা, আমজাদ আমার যেমন ছেলে, শরৎ আমার তেমন ছেলে। একজন হচ্ছে প্রখ্যাত ডাকাত আমজাদ ডাকাত, আর শরৎ মহারাজ হচ্ছেন ঠাকুরের ত্যাগী সন্তান। মা বলছেন দুজনেই আমার কাছে সমান। মা বললেন ছেলে যদি কাদা ধুলো মেখে আসে আমাকেই তো ঝেড়ে কোলে তুলে নিতে হবে। মা আমাদের কত বড় আশ্বাস বাণী দিচ্ছেন যে মা ওই তিনি আমাদের কোলটি বাড়িয়ে রেখেছেন আশ্রয় দেবার জন্য। আমরা আর কোথায় গিয়ে আশ্রয় নেব? কেবল মায়ের কাছে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন দুটি ছানার কথা, একটা হচ্ছে বাঁদর ছানা, একটা বিড়াল ছানা। আপনারা দেখেছেন সবাই। বাঁদর ছানা কি করে জানেন না? বাঁদর ছানা সে তার মাকে জড়িয়ে থাকে। সেই জন্য যখন তার সেই বাঁদর, বড় বাঁদর এক গাছ থেকে আরেক গাছে লাফ দেয়, বাচ্চা বাঁদর অনেক সময় পড়ে যায়। কিন্তু বিড়াল ছানা কি করে? ঠাকুর বলছেন আমাদের ওই বিড়াল ছানার মতো হতে হবে। বিড়াল ছানা কি করে? সে যেখানে তাকে মা রাখে সেখানেই পড়ে থাকে, কেবল মিউ 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 করে ডাকে। সেই ডাক শুনে মা যেখানেই থাকুক না কেন ছুটে চলে আসবে, এসে টুটিটি ধরে তাকে আবার নিরাপদ স্থানে নিয়ে চলে যাবে। আমাদের ঠিক ওই বিড়াল ছানার মতো হতে হবে। শুধু পড়ে থেকে শুধু মা 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 করে ডাকবো, তাহলে দেখবেন মা আমাদের সব কিছু রক্ষা করবেন। আরেকটি কথা বলে শেষ করব। 1 ঘন্টা হয়ে গেল না? হয়ে গেছে 1 ঘন্টা? হ্যাঁ, ও আর 10 মিনিট আছে। বেশ, সেটি হচ্ছে এই গ্রামবাসীদের জন্য একটি কথা বলি। এই গ্রামে ভগবানের অশেষ কৃপায় এই ঠাকুরের একটি আস্তানা তৈরি হয়েছে। আপনারা প্রতিদিন মানে প্রতিদিন, হ্যাঁ, কোনো দিন যেন বাদ না যায়। আমি যে সমস্ত গ্রামের আশ্রমগুলিতে যাই সবাইকে এটা বলি, প্রতিদিন ঠাকুরমা স্বামীজিকে এখানে এসে প্রণাম করবেন। আস্তে আস্তে ভালোবাসাটা যখন বাড়বে তখন দেখবেন যে ওই আপনারই হয়তো বাড়িতে কোনো গাছ, তাতে ফুল ফুটেছে, লোকের বাড়ির গাছ থেকে চুরি করে নয় কিন্তু, হ্যাঁ, আমি খুব সাবধান করি এটা। ওই আমাদের শহর বাজারে কি হয়, সকালবেলা লোকে মর্নিং ওয়াক করতে বেরোয়, জানেন তো? হ্যাঁ, এইদিকে তো এইসব করে টোরে না গ্রামে, কিন্তু শহরে সকালবেলা বেশ একটু হেলথ ঠিক রাখবার জন্য, স্বাস্থ্য ভালো রাখবার জন্য মর্নিং ওয়াক করে। তা যত না মর্নিং ওয়াক করে, আবার আমি তো বেরোই না, মাঝে মাঝে একবার বেরোই, দেখি একটা করে লগা নিয়ে মর্নিং ওয়াক করে। আমি প্রথমে ভাবতাম ওইটা বোধহয় হাট, মানে ওই ধরে টরে হাঁটবে বোধহয়। হ্যাঁ, উমা, তারপরে দেখছি সেই লগার কাজটা কি না, ওই লোকের বাড়ির গাছ থেকে ফুল পাড়ে। লোকের বাড়ির গাছ থেকে ফুল পেরে তো সেটা গিয়ে ভগবানকে দেবে। আমি জানি না কোন ভগবান খুশি হন কি না, কিন্তু এটা নিশ্চিতভাবে আপনাদের বলে যাচ্ছি, শ্রীরামকৃষ্ণদেব ওই ফুল নেবেন না, ওই ফুলে খুশি হবেন না। প্রমাণ দিচ্ছি, ঠাকুরের জীবনের একটি ঘটনা। শ্রীরামকৃষ্ণদেব তিনি অসুস্থ, তাকে ডাক্তারবাবু বলে গেছেন যে প্রতিদিন তাকে খাবারের সময় একটা করে লেবু দিতে। খাবারের
থালায় একটা যেন লেবু থাকে, লেবুটা খেতে হবে, ভিটামিন সি এর অভাব সেখানে খেতে হবে তাকে। তা প্রতিদিন তাকে ওই একজন লেবুর বাগান, সেই লেবুর বাগানের মালিককে বলে দেওয়া হলো এখান থেকে একটি করে লেবু আমরা ঠাকুরের জন্য রোজ নিয়ে যাব। তা লেবুর বাগানের মালিক বললেন ঠিক আছে নিয়ে যাবেন। তো রোজ দেওয়া হচ্ছে, একইভাবে চলছে এই দেওয়া। হঠাৎ করে একদিন দুপুরবেলা যখন ঠাকুর খেতে বসেছেন তখন ওই লেবুটা ভাতে, যেমন আমরা লেবু চটকে খাই আর কি, লেবুটা চটকাতে যাবেন, যেই হাত দিয়েছেন হাত তার বেঁকে যাচ্ছে, কিছুতেই লেবুটা চটকাতে পারছেন না। কি হলো না, ঠাকুর তখন বলছেন যা গিয়ে বাগানে খোঁজ নিয়ে আয়। তো যেই খোঁজ নিতে যাওয়া হলো তখন দেখা গেল তার ঠিক আগের দিন যে মালিককে বলা হয়েছিল যে তার বাগান থেকে ওই একটা করে লেবু নিয়ে যাওয়া হবে, তার বাগান তো লিজ নেওয়া হয়, সেই লিজটা তার আগের দিন শেষ হয়েছে, আবার অন্যজনে সেই বাগানের লিজ নিয়েছেন। যেহেতু অন্যজন বাগানের লিজ নিয়েছেন, বাগানটা যেহেতু তার নয়, যেহেতু তাকে বলা হয়নি, তার এখন গাছের অধিকার তার গাছ থেকে যেহেতু লেবু আনা হয়েছে, তার মানে লেবুটা চুরি করা হয়েছে, সেই লেবু ঠাকুর আর নেগড়াতে পাচ্ছেন না ভাতের থালায়। এই জন্য খুব সাবধান, ওই লোকের বাড়ির গাছের ফুল এনে শ্রীরামকৃষ্ণদেব খুশি হবেন না, তার থেকে অন্তরের ফুল নিবেদন করুন, অনেক ভালো। ওই একটি করে ফুল, একটি করে ধূপ এনে ঠাকুরকে দেখান, ঠাকুরের পায়ে দিন, ঠাকুরের কাছে প্রার্থনা করুন, মায়ের কাছে প্রার্থনা করুন। দেখুন জীবনটা শান্তিতে ভরে যাবে, শান্তির বাতাবরণে ভরে যাবে। সেই জন্য আমাদের এই ডে টু ডে লাইফে, আমাদের এই প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা ঠিকভাবে আমাদের জীবনটিকে যাপন করতে পারি, তাহলেই ঠাকুরমা স্বামীজি খুশি হবেন। ঠাকুরমা স্বামীজি খুশি হলেই আমরা নিজেদের জীবনটাকে শান্তিময় করে তুলতে পারবো। সেই জন্য আপনাদের এই প্র্যাকটিক্যাল কয়েকটা কথা বলে গেলাম। অপরকে দুঃখ দেবেন না, অপরে আপনাকে শত আঘাত করুক সেই আঘাত সহ্য করুন। আমাদের শাস্ত্রে বলছে গাছের মতো হতে। শ্রীরামকৃষ্ণদেব বিবেকানন্দকে বললেন তুই কি বিরাট বটবৃক্ষের মতো হবি, তোর তলায় এসে কত মানুষ শান্তি অনুভব করবেন। ধরুন একটা গাছ, তাকে কাটা হবে, সেই কাটার আগের মুহূর্তে যে কাটছে গাছটা তাকেই তো গাছ ছায়া দিচ্ছে, ঠিক কি না? আরেকটা জিনিস ভাবুন, যে গাছে যত মিষ্টি ফল সেই গাছে তত বেশি ঢিল পড়ে কিনা? হ্যাঁ, যে গাছে মিষ্টি আম হয়েছে সেই আমটা পাড়ার জন্য সেই গাছে সব থেকে বেশি ঢিল পড়ে। তো আচ্ছা, গাছকে যদি আপনি ঢিল মারেন, তা গাছ কি বলে যে সামনের বছর আর একটা মিষ্টি আম দেবো না, তো এবার টক আম দেবো? বলে কি? বলে না তো। তাহলে মনে রাখবেন, যদি আপনি ভালো মানুষ হন তাহলে একটু ঢিল আপনার উপর বেশি পড়বে ঠিকই, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি এই জগতে আর 5টা সাধারণ মানুষের থেকে অনেকটি অংশে ভালো। সেই জন্যই ভালো গাছে যেমন বেশি ঢিল পড়ে, তেমনি আপনি ভালো মানুষের দুঃখ একটু বেশি পেতে হচ্ছে। কিন্তু সেই দুঃখ ভগবানের দয়ার দান, ঠাকুরমা স্বামীজির অশেষ কৃপায় আমরা সেই দুঃখটাকে বরণ করে নিয়েছি। দুঃখে আমরা ঠাকুরমা স্বামীজিকে ডাকতে পারছি, আমাদের ভক্তি জীবনকে সুদৃঢ় করতে পারছি এবং আমাদের জীবনকে ধন্য করতে পারছি। সেই জন্য খুব করে ঠাকুরমা স্বামীজিকে ভালোবাসুন, ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করুন, ঠাকুরমা স্বামীজির কাছে আসুন। আমি যেন দেখতে পাই সামনের বছর এসে এই জায়গা যেগুলোই ফাঁকা রয়েছে এই প্যান্ডেলটা আরেকটু বেড়ে যাবে এবং এই জায়গাগুলো আরো ভক্তে ভরে যাবে। হবে তো? সেটা আপনাদের দায়িত্ব, কিন্তু ভরাতে হবে। তো সেই জন্য এটা শপথ নিয়ে এবারের কল্পতরু উৎসব শেষ হবে এবং সামনের বছর প্যান্ডেল আরেকটু দীর্ঘায়িত হবে এবং ভক্ত বেড়ে বেড়ে যাবে। বলুন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি, জগৎ জননী শারদা মাই কি, যুগাচার্য স্বামীজি কি, গঙ্গা মাই কি।
मनसा माई की, देवादिदेव महादेव की, अपन अपन गुरु महाराज की, भक्त वृंद की, भगवान श्री राम कृष्ण देव की। सकले भालो थाकबेन। नमस्कार।